রাজবাড়ীর গোয়ালন্দ পাক দরবার শরীফের পীর নুরুল হক ওরফে নুরাল পাগল ইন্তেকাল করেছেন। শনিবার ভোর 5:30টার দিকে ঢাকার পপুলার ডায়াগনিস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যে পিতা মাতার কি ভালোবাসা দেয়, চার্চের উর্ধের যে ভালোবাসা যার জন্য যা নাকি আর বলতে পারবো না। এমন মানুষটা হারাইছি যা বলতে পারে শয়নে সবার সবখানে দেখি। আজকে যে বিদায় তাও সে দেখা দিয়ে গেছে মানে যে তার সব ধর্মের লোকেদের আনাগোনা আছে, মানে যারা সনাতনী তারা ওনাকে অনেকেই কলিকলকি বলে, ভগবান নিত্যানন্দ বলে, আবার যারা মুসলিম তারা হযরত মুহাম্মদ আলাইহিস সালাম বলে, কেউ খোদা পাক বলে, এই যার আবেগের জায়গা থেকে। এবং যারা বুদ্ধিস্ট তারা বলে বুদ্ধ, আর যারা যিশু মানে খ্রিস্টান ধর্মীয় সম্প্রদায় তারা বলছে যে যিশু এসেছে। তারা মানে ইনি হচ্ছেন একের ভিতরে সব। উনি বলতেছেন যে আগে আপনারা পড়েছেন একের ভিতর 3, একের ভিতর 5, একের ভিতর 10, একের ভিতর 15, 20, 36, আমি আসছি একের ভিতর সব। আমি যে মহান ব্যক্তিকে আমি পেয়েছি, এই মহান ব্যক্তিকে পাওয়ার পিছনে আমার মায়েরও অনেক অবদান আছে। আমার মার কাছে আমি সর্বশেষ জিজ্ঞেস করলাম, মা আমি যে যেখানে গেলাম, আমার শিক্ষা জীবনের শেষে আমি যে জায়গায় গেলাম, এই জায়গায় আমি যাকে পেয়েছি তিনি কে? তিনি আমাকে শুধু একজন বললেন যে মহৎ ব্যক্তিরা, মহান ব্যক্তিরা যুগে যুগে জন্ম নেয় এবং তিনি হচ্ছেন এই যুগের সবচেয়ে মহান একজন ব্যক্তি, এবং মহান ব্যক্তিদের ভক্ত সংখ্যা তুলনামূলকভাবে কম থাকে। নুরাল পাগল রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার 5 নং ওয়ার্ডের হাতেম মোল্লার ছেলে। তিনি ছিলেন 3 ভাই 1 বোনের মধ্যে ছোট। কৈশোরে মাটির বদনা বাজিয়ে গান বাজনা শুরু করলেও পরবর্তী সময়ে তিনি ইমাম মাহাদি আলাইহিস সালামের দিন প্রচার করতেন বলে জানান ভক্তবিন্দু। আমি ওষুধের ব্যবসা করি। এক সময় আমার বিবির হলো কানে সমস্যা হয়, ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বললো কি আপনার তো এই কান অপারেশন করতে হবে। তখন আমি এক জায়গায় শুনতে পারলাম যে গোয়ালন্দ এক হুজুর আছে, ওনার কাছে গেলে নাকি আপনার যে রোগটা সেরে যাবে। তারপর আসলাম, আসার পরে উনি শুধু একটা বাক্য দিল যে আপনি আল্লাহ বিল্লাহ করেন আর কানের 2টা ব্যথার ওষুধ খান। হ্যাঁ, বাসায় যাওয়ার পরে আগে তো অনেক অ্যান্টিবায়োটিক খাওয়াইতাম, অনেক ওষুধ পানি খাওয়াইতাম, কান ভালো হয় না। পরে ওনার বাক্য দেওয়ার পরে কানটা ভালো হয়ে যায়। পরে ভাবলাম যে ইনি আসল মোহাম্মদক, এনার কাছে আসা শুরু করি। উনি হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের দিন প্রচার করে। তিনি বলে জামানা হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের, জামানা দাজ্জালের। আর দাজ্জাল এমন একজন ব্যক্তি, দাজ্জাল হলো একটি স্বভাব, কোনো ব্যক্তি নেই। তিনি প্রতিটা মানুষের ভিতরে দাজ্জাল বিরাজ করবে। দাজ্জাল হাত থেকে রক্ষা করার জন্য হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, এই হলো উনি সদাসদাই বলতেন আর কি। নুরাল পাগল ভক্তদের বাবা মায়ের খেদমত, 5 ওয়াক্ত নামাজ ও সৎ পথে থাকার আহ্বান জানাতেন। আমি প্রথমত এসে লোকমুখে শুনেছি যে গোয়ালন্দের এক পাগল আছে, অনেক কিছু জানে। তো সেই মন মানসিকতা নিয়েই আমি প্রথমত আসি 1975 সালের দিকে। আমরা 3 জন একসঙ্গে আসি। আসার পরে তো মনে করছি যে ওনার সোজাসুজি সামনাসামনি হয়ে তারপরে কথা মানে সালাম জানাবো। সরাসরি সামনাসামনি না হয়েই একটু সাইড থাকতেই বাড়ি কোথায়, কালো যান চলে যান, বাপ মার খেদমত করেন গে, অসভ্যপনা করবেন না, বাপ মার খেদমত করেন গে। বাপ মার খেদমত না করে ভাত কাপড় না দিয়ে এখানে আইসে কাজ হবে না, চলে যান। আজকে একটা হৃদয় বিদারণ ঘোষণা। আমাদের এখানে যিনি ছিলেন দিন প্রচারক, ইমাম মেহেদী দিন প্রচারক, তিনি আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। অনেক কষ্টের একটা দিন, এই দিন ভোলার মতো না। আমার এখানে আসে আমার মামার হাত ধরে। আমি ছোটোবেলা থেকে আমার মামার হাত ধরে এখানে আসি। আমি যখনই আসতাম তিনি ভালো কথা বলতেন। তিনি বলতেন মা বাবার সেবা করবা, অনেক নানা কথা, 5 ওয়াক্ত নামাজ করবা। এই ঘটনাটা আমরা অবশ্যই ভুলতে পারবো না, কারণ আজকে এমন একটা ব্যক্তি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, তার কথা বলার মতো না। মৃত্যুকালে তিনি 2 ছেলে, 2 মেয়ে ও অসংখ্য ভক্তবিন্দু রেখে যান। তার মৃত্যুতে পাক দরবার শরীফে হাজার হাজার ভক্তর আগমন ঘটে। উনি খুব ভালো লোক ছিল আর কি, বুঝছেন, ওনার তুলনা হয় না। উনি খুব পাগল ব্যক্তি ছিল। উনি
আজকালকার যুগে ওনার সাথে তুলনা হয় না কারো, খুব ভালো লোক ছিল। আমার যে বড় ভাই একটা মার্ডার কেসের স্বীকৃত আসামি ছিল ঢাকাতে, তোর মা আমার বললো যে এই দরবার নিয়ে আসে, নিয়ে আসে দয়ালবাগ তার রহমতে হাইকোর্টেতে জামিন করি স্বীকৃত আসামি। তা তথাপি এই নামখানা আমি শুনছি আরও গণ্যমান্যদের কাছে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন বা তার উনার যে ভালোবাসা দিছে। ডেস্ক রিপোর্ট, বিডি আওয়ার।